স্বামীজির পত্রাবলী থেকে স্বামীজির আজকের চিঠি প্রমোদাবাবুকে লিখিত। স্থান গাজীপুর, 3রা মার্চ 1890। ঈশ্বরও জয়তি। পূজ্য পাদেষু, আপনার পত্র এইমাত্র পাইলাম। আপনি জানেন না, কঠোর বৈদান্তিক মত সত্ত্বেও আমি অত্যন্ত নরম প্রকৃতির লোক। উহাই আমার সর্বনাশ করিতেছে। একটুতেই এলাইয়া যাই, কত চেষ্টা করি যে খালি আপনার ভাবনা ভাবি, কিন্তু বারংবার পরের ভাবনা ভাবিয়া ফেলি। এবার বড় কঠোর হইয়া নিজের চেষ্টার জন্য বাহির হইয়াছিলাম। এলাহাবাদে এক ভ্রাতার পীড়ার সংবাদ পাইয়া অমনি ছুটিতে হইল। আবার এই ঋষিকেশের খবর মন ছুটিয়াছে। শরৎকে এক টেলিগ্রাম পাঠাইয়াছি, আজিও উত্তর আইসে নাই। এমন স্থান টেলিগ্রাম আসিতেও এত দেরি। কোমরের বেদনা কিছুতেই ছাড়িতে চায় না, বড় যন্ত্রণা হইতেছে। পওহারাজির সঙ্গে আর দেখা করিতে কয়েকদিন যাইতে পারি নাই, কিন্তু তাহার বড় দয়া। প্রত্যহ লোক পাঠাইয়া খবর নেন, কিন্তু এখন দেখিতেছি উল্টা সমঝলি রাম। কোথায় আমি তাহার দ্বারে ভিখারি, তিনিই আমার কাছে শিখিতে চাহেন। বোধহয় ইনি এখনো পূর্ণ হয়েন নাই। কর্ম এবং ব্রত এবং আচার অত্যন্ত এবং বড় গুপ্তভাব। সমুদ্র পূর্ণ হইলে কখনো বেলাবদ্ধ থাকিতে পারে না, নিশ্চিত। অতএব অনর্থক ইহাকে উত্তেজিত করা ঠিক নহে, স্থির করিয়াছি, এবং বিদায় লইয়া শীঘ্রই প্রস্থান করিব। কি করি, বিধাতা নরম করিয়া যে কাল করিয়াছেন। বাবাজি ছাড়েন না। আবার গগনবাবু, ইহাকে আপনি বোধহয় জানেন, অতি ধার্মিক, সাধু এবং সহৃদয় ব্যক্তি, ছাড়েন না। টেলিগ্রামে যদ্যপি আমার যাইবার আবশ্যক হয়, যাইব। যদ্যপি না হয়, 2-4 দিনে কাশীধামী ভবসকাশে উপস্থিত হইতেছি। আপনাকে ছাড়িতেছি না, ঋষিকেশে লইয়া যাইবই। কোনো ওজোর আপত্তি চলিবে না। শৌচের কথা কি বলিতেছেন? পাহাড়ে জলের অভাব, স্থানের অভাব। তীর্থ এবং সন্ন্যাসী কলিকালের। টাকা খরচ করিলে সত্রওয়ালারাও ঠাকুর ফেলিয়া দিয়া ঘর ছাড়িয়া দেয়। স্থানের কা কথা? কোনো গোল নাই। এতদিনে গরম আরম্ভ হয়েছে, তবে কাশীর গরম হইবে না। সে তো ভালোই, রাত্রে বেশ ঠান্ডা চিরকাল, তাহাতে নিদ্রা উত্তম রূপ হইবারই কথা। আপনি অত ভয় পান কেন? আমি গ্যারেন্টি আপনি নিরাপদে ঘরে ফিরিবেন এবং কোনো কষ্ট হইবে না। ব্রিটিশ রাজ্যে কষ্ট ফকিরের, গৃহস্থের কোনো কষ্ট নাই। ইহা আমার এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা। সাত করে বলি, আপনার সঙ্গে পূর্বের সম্বন্ধ। এক চিঠিতে আমার সকল রিজলিউশন ভেসে গেল। আবার সব ফেলে গুটি গুটি কাশি চললাম। ইতি। গঙ্গাধর ভায়াকে ফের একটা চিঠি লিখিয়াছি। এবার তাহাকে মঠে যাইতে বলিয়াছি। যদি যান, অবশ্যই কাশী হইয়া যাইবেন ও আপনার সহিত দেখা হইবে। আজকাল কাশীর স্বাস্থ্য কেমন? স্থানে থাকিয়া আমার ম্যালেরিয়া সম্বন্ধে সকল উপসর্গ সারিয়াছে। কেবল কোমরের বেদনায় অস্থির। দিন রাত কনকন করে এবং জ্বালাতন করিতেছে। কেমন করিয়া বা পাহাড়ে উঠিব ভাবিতেছি। বাবাজির তিতিক্ষা অদ্ভুত, তাই কিছু ভিক্ষা করিতেছি, কিন্তু উপুর হস্তের নামটি নাই। খালি গ্রহণ, খালি গ্রহণ। অতএব আমিও প্রস্থান। দাস নরেন্দ্র। পুনঃ আর কোনো মিয়ার কাছে যাইব না। আপনাতে আপনি থেকোমন, যেও নাকো কারু ঘরে। যা চাবি তাই বসে পাবি, খোঁজ নিজ অন্তঃপুরে। পরম ধন ওই পরশমণি, যা চাবি তাই দিতে পারে। এমন কত মণি পড়ে আছে চিন্তামণির নাচদুয়ারে। এখন সিদ্ধান্ত এই যে, রামকৃষ্ণের জুড়িয়ার নাই। সে অপূর্ব সিদ্ধি, আর সে অপূর্ব অহেতুকী দয়া। সে ইন্টেন্স সিম্প্যাথি, প্রগাঢ় সহানুভূতি বদ্ধ জীবনের জন্য এ জগতে আর নাই। হয় তিনি অবতার, যেমন তিনি নিজে বলিতেন, অথবা বেদান্ত দর্শনে যাহাকে নিত্যসিদ্ধ মহাপুরুষ, লোকহিতায় মুক্ত হোপি শরীর গ্রহণকারী বলা হইয়াছে। নিশ্চিত নিশ্চিত ইতি মে মতি। এবং তাহার উপাসনায় পাতঞ্জলোক্ত মহাপুরুষ প্রণিধানাদ্যা। তাহার জীবদ্দশায় তিনি কখনো আমার প্রার্থনা গড়মঞ্জুর করেন নাই। আমার লক্ষ্য অপরাধ ক্ষমা করিয়াছেন। এত ভালোবাসা আমার পিতামাতায় কখনো বাসেন নাই। ইহা কবিত্ব নহে, অতিরঞ্জিত নহে, ইহা কঠোর সত্য, এবং তাহার শিষ্যমাত্রেই জানে।
বিপদে প্রলোভনে ভগবান রক্ষা করো বলিয়া কাঁদিয়া সারা হইয়াছি, কেহই উত্তর দেয় নাই। কিন্তু এই অদ্ভুত মহাপুরুষ বা অবতার বা যাই হন, নিজ অন্তর্যামিত্ব গুণে আমার সকল বেদনা জানিয়া নিজে ডাকিয়া জোর করিয়া সকল অপহৃত করিয়াছেন। যদি আত্মা অবিনাশী হয়, যদি এখনও তিনি থাকেন, আমি বারংবার প্রার্থনা করি, হে অপার দয়ানিধে, হে মমই কশরণ দাতা রামকৃষ্ণ ভগবান, কৃপা করিয়া আমার এই নরশ্রেষ্ঠ বন্ধুবরের সকল মনোবাঞ্ছা পূর্ণ করো। আপনার সকল মঙ্গল এ জগতে কেবল যাহাকে অহেতুক দয়াসিন্ধু দেখিয়াছি তিনিই করুন। শান্তি শান্তি শান্তি। দাস নরেন্দ্র। পুনঃ পত্রপাঠ উত্তর দেবেন নরেন্দ্র।